নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতে ফাইনাল এক্সামের রামাহিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মনে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো গভ স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল ফর স্টাফি হাউস। একই প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, একদিনে মিনিটের কাঁটা 5-এর ঘরে আসে ড্যাশ বার, কতবার? 24 বার। 1 ঘন্টায় মিনিটের কাঁটা 5-এর ঘরে আসে একবার, 24 ঘন্টায় 24 গুণ 1 24 বার। খ, লিপ ইয়ারে এক বছরে ড্যাশ দিন হয়, কতদিন হয়? 366 দিন হয়। গ, 56 দিনে ড্যাশ সপ্তাহ, 56 দিনে 8 সপ্তাহ, 7-8 56। ঘ, তিনটি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। 1 2 3। তারপর যোগ করলে 3 আর 2 5 আর 6, আর গুণ দিলে 2 1 2, 3 2 6। 2010 সালের 1 জুন বা 1 জুন মঙ্গলবার হলে 2011 সালের 1 জুন কি বার হবে? 2010 সাল থেকে 2011 সাল, 2010 সালটা লিপিয়ার সাল নয়, আর 2011 সালটাও লিপিয়ার সাল নয়। জুন মাস বলেছে, জুন মাসটা হয় 30 দিনে। তাহলে মঙ্গলবার আছে, তাহলে এটা কি বার হয়ে যাবে? বুধবার। চ, বিন্যাস দেখে ফাঁকা ঘরে সংখ্যা বসাও বা ছবি আঁকো। 10 110, 20 120, 30 130। তাহলে পরেরটা হবে 40 140, 50 150। তারপরটা দেখো, আঁকাটা হয়ে যাবে এরকম। যে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার কমে আন্ডারলাইন করে দেখিয়ে দেবো, যেটা উত্তর হবে। ক, 5টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি হবে 34 35 না 36 35 হবে, 5 7 35 হবে। খ, 4 যোগ 2 বিয়োগ 2 সমান 2 4 না 6, 4 2 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4। গ, লিপ ইয়ার হয় প্রতি 4 5 না 6 বছর অন্তর, লিপ ইয়ার হয় প্রতি 4 বছর অন্তর। ঘ, একটি বছরে 31 দিনের মাস সংখ্যা আছে মোট 5 7 না 9টি, 31 দিনে কটি মাস আছে? 7টি। একদিনে ঘন্টার কাঁটা 10 12 না 2 বার সম্পূর্ণ ঘুরে? 2 বার সম্পূর্ণ ঘুরে। তিনি প্রশ্নটি আছে ঘড়িতে মিনিট ও ঘন্টার কাঁটা বসান। ক, 4টে বেজে 15 মিনিট। খ, 12টা। ছোট কাঁটা আর বড় কাঁটা 12 ঘরেতেই হবে, 12টা বাজে। তাহলে সবই আছে। 23 বছর 7 মাস 8 দিন, 20 বছর 10 মাস 10 দিন। কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো এখানে দিনটা আমাদের এখানে ছোট আছে, তাহলে আমরা কি করবো? মাস থেকে 1 মাস ধার নিয়ে নেবো। যদি আমরা মাস থেকে 1 মাস ধার নিয়ে নিই, তাহলে 1 মাস কমে যাবে, তাহলে এটা 30 দিয়ে যোগ হয়ে যাবে। 30 আর 8-এ কত হয়ে গেল? 38। এবার একটু বিয়োগ করবো, 8 একটা 3 বিয়োগ করে 2, 18 দিন। দেখো মাসটাও ছোট আছে, তাহলে আমরা বছর থেকে 1 বছর ধার নিয়ে নেবো, এটা 22 বছর নিয়ে যাবে। আর এখানে 12 যোগ হবে, 12 আর 6 কত হয়? 18। তাহলে 10 থেকে 18টা বিয়োগ হবে 8, 8 মাস, আর এদিকে বিয়োগ করলে 2, তাহলে কত হচ্ছে? 2 বছর 8 মাস 28 দিন। খ, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, আর 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। 7 থেকে 10 শূন্য 8 হলে 1 মিনিটে 5 লাগে 6, 7 সেকেন্ড। মিনিটটা যোগ করবো, 7 থেকে 10 শূন্য 8 হলে 1 থেকে 5 লাগে 6, ঘন্টাটা যোগ করবো, 8 আর 8 16। এবার 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এটা এখানে যোগ হবে, এটা এখানে যোগ হবে। তাহলে এটা যদি আমাদের এখানে যোগ হয় কত হয়ে যাবে? 61 মিনিট হয়ে যাবে। তাহলে 16 ঘন্টা একবার লিখে দিচ্ছি 61 মিনিট। এবার 61 থেকে ভাঙলে কি কি পাবো? 60 যোগ 1 পাবো, তাহলে এখানে মিনিটেরটা 1 ঘন্টা যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 17 ঘন্টা
1 মিনিট। 5 প্রশ্ন দেওয়া আছে দেখো। ক 90 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। নব্বই সেকেন্ড, এটাকে যদি আমরা ভাঙি 60, 60, 70, 80, 90, তাহলে 60 মানে কি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাহলে এটা কত হয়ে যাবে? 1 মিনিট 30 সেকেন্ড। খ 2 মাস 23 দিন সমান কত দিন? 30 দিন আর 1 মাস, 2 গুণ 30 যোগ 23, 60 যোগ 23, এত 83 দিন। গ 20 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত কত দিন কত সপ্তাহ? 20 অক্টোবর, 21 অক্টোবর, 22 অক্টোবর, 23 অক্টোবর, 24 অক্টোবর, 25 অক্টোবর, 26 অক্টোবর। কদিন হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7 দিন, তাহলে 7 দিন বা 1 সপ্তাহ। তাহলে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত 7 দিন বা 1 সপ্তাহ। তোমরা এগুলো লিখে লিখে করবে, দেখবে অঙ্কগুলো তাহলে ভুল হবে না। ঘ মানব একটি 100 টাকার নোট ভাঙিয়ে 6টি ছোট নোট পেল, সেগুলির মূল্য কত? 100 টাকার নোট ভাঙিয়ে 6টি ছোট নোট পেল, 6টি, তাহলে দেখো কি হবে? দুটো, 4টে 20 টাকা, তার মানে কত হবে? 80 টাকা। আর দুটি 10 টাকা, মানে হবে 20 টাকা। তাহলে 80 আর 20 যোগ করলে 100 টাকা। 6 প্রশ্নটি রয়েছে, আয়তকার ও বর্গাকার চিত্রের পার্থক্য কি? ছবি এঁকে দেখাও। দেখো আয়তকার আর বর্গাকারের ছবিটা আমি পেনে এঁকেছি, তোমরা যখন আঁকবে পেন্সিল এবং স্কেল ব্যবহার করে আঁকবে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল, বর্গক্ষেত্রে 4টি বাহুর পরস্পর সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের বর্গ। আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক 2, আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান এক বাহুর দৈর্ঘ্য সমান 4। 7 প্রশ্নটি বলেছে দেখো, সরলকরণ নির্ণয় করো। 65 ভাগ প্রথম বন্ধনী 16 ভাগ 8, খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করবো। 64 ভাগ 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 6, কত হচ্ছে? সরল মানটা হচ্ছে 32। তারপর খরচা আছে 48 ভাগ 4 ভাগ 2, 4 12, 48 ভাগ 2, মানে 6 দুগুণে 12। তারপরে আছে দেখো 20 বিয়োগ 8 ভাগ 4 সমান 20 বিয়োগ 4 দুগুণে 8 সমান 18। আরেকটা প্রশ্ন বলেছে, কথায় এটি সমাধান করুন। ক 4টি ঝুড়িতে আম আছে, যথাক্রমে 11টি, 10টি, 13টি ও 14টি। 4টি ঝুড়িতে গড়ে কটি আম আছে? আরো প্রথমে 4টে আগে যোগ করবে। দেখো ঝুড়িতে আম আছে 11 যোগ 10 যোগ 13 যোগ 14, 4 3 7 আর 8,
এক দুই তিন চার 48টি। অতএব গড়ে আম আছে 4টি ছুঁইতে বলেছিল, তাহলে 48 ভাগ 4, 4 12 48টি। ক্ষয় প্রশ্নটি আছে, তুমি সন্ধ্যেবেলা 7টা 25 মিনিটে গান গাইতে বসলো, 55 মিনিট গান গাইলে কটার সময় গান দিয়ে উঠলো? তাহলে কি করবো? 7টা 25 যোগ 55। পাঁচ বছর শূন্য হাতে রইলো 1, 5 7 হাতে 8, 80 মিনিট 7, তাহলে 80 মিনিটটাকে আমরা ভাঙবো। 7টা 60 যোগ 20, তাহলে মিনিটটা এদিকে যোগ হয়ে যাবে 8টা 20 মিনিট। তাহলে অতএব গুলিকে দেবো কটার সময় গান দিয়ে উঠবে? অতএব 20 মিনিটে গান দিয়ে উঠলাম। গ, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ডে সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। কে কত সময় কম নিয়েছে? এভাবে দুটো বিয়োগ করবো। 3 মিনিট 30 সেকেন্ড বিয়োগ 2 মিনিট 50 সেকেন্ড। 3 মিনিট 30 সেকেন্ড বিয়োগ 2 মিনিট 50 সেকেন্ড। 3 মিনিট সময় নিয়েছে পরাগ, আর 2 মিনিট নিয়েছে প্রীতম। তাহলে দেখো এখান থেকে আমরা কি করবো? বিয়োগ করবো 50 থেকে 30 সেকেন্ড ছোট, তাহলে মিনিট থেকে 1 মিনিট ধার নিয়ে নেবো। 6 90 হচ্ছে, 6 60 আর 30 বিয়োগ করলে 90, এ দুটো বিয়োগ করবো। 0 5 থেকে 9 বিয়োগ করেছে 4, 40 সেকেন্ড। আর 2 দিয়ে মিলে যাবো 0 বাদ দিয়ে 0 বসাতে লিখলাম না। তাহলে কত কম সময় নিয়েছে? প্রীতম 40 সেকেন্ড কম সময় নিয়েছে। ঘরের প্রশ্ন করেছে, আজ বিদ্যালয়ে প্রথম 4টি শ্রেণীতে গড়ে 36 জন করে ছাত্র এসেছে ও পঞ্চম শ্রেণীতে 39 জন ছাত্র এসেছে। মোট কতজন ছাত্র এসেছে? প্রথম 4টি শ্রেণীতে বলেছে গড়ে 36 জন, আর পঞ্চম শ্রেণীতে বলেছে 39 জন ছাত্র এসেছে। তাহলে প্রথম 4টি শ্রেণী, তাহলে এটা কি করবো? দেখো এইভাবে করতে পারো, 36 গুণ 4 করে দিতে পারো, বা 36 যোগ 36 করে এইভাবে 4 বারো যোগ করতে পারো। তাহলে আমরা লিখছি এখানটা প্রথম 4টি শ্রেণীতে গড়ে 36 জন করে ছাত্র এসেছে। তাহলে এইভাবেও করতে পারো, 36 যোগ 36 যোগ 36 যোগ 36, তাহলে তো হচ্ছে 6 হচ্ছে 12, তার 16 18 24 4 হাতে হলে 2, 5 6 7 8 9 10 11 12 14, এতজন। পঞ্চম শ্রেণীতে 39 জন ছাত্র এসেছে। অতএব মোট ছাত্র এসেছে 144 যোগ 39, তাহলে 9 10 11 12, 3 হাতে রইল 1, 4 8 1, তাহলে কত হচ্ছে? 183 জন। আমার প্রশ্নটি বলছে, বেবিটা 200 টাকার নোট নিয়ে দোকানে গেল। সে একটি 120 টাকা 50 পয়সা দামের দেয়াল ঘড়ি ও 23 টাকা দামের একটি রঙের বাক্স কিনলো। দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? এই দুটো আগে যোগ করবো, দেয়াল ঘড়ি আর রঙের বাক্স। দেয়াল ঘড়ি 120 টাকা 50 পয়সা, রং বাক্স 23 টাকা।
143 টাকা 50 পয়সা। এবার কত টাকা নোট নিয়ে গেছিল? 200 টাকা। তাহলে 200 টাকা শূন্য শূন্য পয়সা থেকে 143 টাকা 50 পয়সা বিয়োগ করে দেবে। শূন্য, 5 থেকে 5। দেখো এটা এখানে কোনো পয়সা নেই, তাই জন্য আমরা এখান থেকে 1 টাকা ধার নিয়ে নেবো। 1 টাকা ধার নিলে এটা 100 পয়সা হয়ে যাবে, এটা 199 হয়ে যাবে। শূন্য, 5 থেকে 10, 5 তাহলে এটাই মিলে গেলো শূন্য, বাদ শূন্য বসা লিখলাম। এই দুটো বিয়োগ করবো। 4, 5, 6, 7, 8, 9। তারপর 5, 6, 7, 8, 9, 56 টাকা 50 পয়সা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? অতএব দোকানদার তাকে 56 টাকা 50 পয়সা ফেরত দেবে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তার প্রশ্নটি বলছে গণিতের ভাষায় সমস্যা লিখে সমাধান করো। শান্তনুর কাছে 53টি মার্বেল ছিল। সে নিজের কাছে 8টি মার্বেল রেখে বাকিগুলি 5 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কটি মার্বেল পেল? 53টি মার্বেল ছিল, সে নিজের কাছে 8টি মার্বেল রেখে দিল, বাকিগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিল। দেখো অঙ্কটা তাহলে এইভাবে দেখবো। শান্তনুর কাছে 53টি মার্বেল ছিল। 53টি মার্বেল ছিল, সে নিজের কাছে 8টি মার্বেল রেখে দিল। নিজের কাছে 8টি মার্বেল রেখে দিল, বাকিগুলি 53 বিয়োগ 8, 8, 9, 10, 11, 13, 45টি মার্বেল। অতএব 5 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিল, বাকিগুলি 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। অতএব প্রত্যেকে মার্বেল পেল 45 ভাগ 5 সমান 5, 9, 5 করে। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।